নমস্কার বন্ধুরা, সাথী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। একঘেয়ে পটল খেতে বিরক্ত চলে আসলে এই রকম পটল ও মুসুর ডালের দারুণ একটি রেসিপি বাড়িতে ট্রাই করে ফেলুন। গরম ভাত কিংবা রুটির সঙ্গে দারুণ লাগবে। একবার খেলে এর ভক্ত হয়ে যাবেন এবং বারবার খেতে চাইবেন। কেমনভাবে বানাচ্ছি সহজ রেসিপিটি দেখে নিন। প্রথমেই লাগবে পটল আর লাগবে মুসুর ডাল। এরকম টাটকা ফ্রেশ পটল নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি মুসুরির ডাল। মসুর ডালগুলোকে প্রথমে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে প্রায় 5 থেকে 7 মিনিট। তাতে ডালগুলো দেখবেন বেশ সুন্দর ফুলে যাবে এবং এই জলটাও দেখবেন অনেকটা টেনে আসবে। জলটা এরকম শুকনো শুকনো হয়ে আসবে, সেই সময় ডালগুলোকে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে এরকম পেস্ট তৈরি করে নেবেন। আর মিক্সার গ্রাইন্ডারে যখন পেস্ট করবেন এটা কোনো রকম আর জল দেবেন না। এটা শিলনোড়ায়ও বাটতে পারেন কিংবা মিক্সার গ্রাইন্ডারেও বাটতে পারেন, যেটা সুবিধা হয় সেই মতন করে বেটে নেবেন। মোটামুটি জল ছাড়া এইরকম ডালগুলোকে বেটে নিতে হবে। জল দিলে কিন্তু মিশ্রণটা বেশি পাতলা হয়ে যাবে, তাতে রেসিপিটা খেতে খুব একটা ভালো লাগবে না। তাই জল না দিয়ে বেটে নিচ্ছি। আর এখানে দেখুন নিয়ে নিয়েছি পটলের খোসাগুলোকে হালকা করে ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু এখানে খুবই নরম পটল আছে তাই খোসাগুলোকে একটু হালকা করে ছাড়াচ্ছি। আর যদি মনে হয় পটলগুলো একটু বীজগুলো শক্ত হয়ে গেছে তাহলে অবশ্যই পটল একটু বেশি করে ছাড়িয়ে নেবেন, তাহলে বেশি ভালো লাগবে। আর এখানে পটলগুলো দেখুন বন্ধুরা কত সুন্দর নরম আছে। পটলের বীজটা দেখেই বুঝতে পারছেন যে এগুলো কতটা নরম। এই রকম নরম এবং টাটকা পটল নিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন এগুলোকে জল দিয়ে একটু সেদ্ধ করে নেব। সামান্য কড়াইতে অল্প করে একটু জল দিয়ে দিলাম আর এর মধ্যে লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। নুন ও হলুদ দিয়ে পটলগুলোকে একটু ভাপিয়ে নেব যাতে পটলগুলো বেশ সুন্দর নরম হয়ে যায়। আর জলটা সবসময় কম দেবেন যাতে এর পুষ্টিগুণটা বোঝাই থাকে। জলটা যাতে না ফেলতে হয় সেই জন্য এইরকম অল্প করে জলে পটলগুলোকে সেদ্ধ করে নেবেন, তাতে পটলগুলো খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে আর জলটা দেখবেন এই পটলের গায়ে মাখা মাখা হয়ে যাবে। জলও আর বাইরে ফেলতে হবে না, তাই কম জলেই সেদ্ধ করে নেবেন। আর এগুলো সেদ্ধ করার সময় একটি ঢাকনা দিয়ে ঢেকে দেবেন যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এই রকম কিছুক্ষণ পরেই দেখুন খুব সুন্দরভাবে কালার চেঞ্জ হয়ে গেছে আর জলটাও অনেকটা টেনে গেছে। একটু চামচ দিয়ে চেক করে নেবেন যে সুন্দরভাবে কাটা হয়ে যাচ্ছে কিনা, তাহলে বুঝতে পারেন যে পটলটা একেবারে ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে। প্রায় 2 মিনিটের মধ্যে দেখবেন সেদ্ধ হয়ে যাবে। তারপরে বাদবাকি যে জলটা ছিল সেই জলটাকে ঝরিয়ে নিয়ে একটি প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এই পটলগুলোকে মিক্সার গ্রাইন্ডারেও বাটতে পারেন, তবে মিক্সার গ্রাইন্ডারে না বেটে এইরকম যদি একটু হাত দিয়ে মেখে নেন তাহলে পটলগুলো যখন মুখের মধ্যে পড়বে খেতে কিন্তু ভালো লাগবে। এই রেসিপিটি আমি যেইভাবে বানাচ্ছি এইভাবে একবার বানিয়ে দেখুন, খেতে দেখবেন দারুণ লাগবে। রোজ রোজ একঘেয়ে রেসিপি না খেয়ে পটলের এই ইউনিক রেসিপিটি একবার ট্রাই করে দেখুন। একবার খেলে বারবার খেতে চাইবেন। আর পটলগুলো দেখুন খুব সুন্দরভাবে ম্যাশ করে নিলাম। এটা একটা ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন আর নাহলে এরকম হাত দিয়ে মেখে নিলেও হবে। আর এদিকে দেখুন ডালটা একটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। সেই মসুর ডালের পেস্টটা এই পটলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। পটল মাখার সঙ্গে এই মসুর ডালের পেস্ট একসঙ্গে ভালো করে প্রথমে মিশিয়ে নেবেন, তারপরে রান্না করে নিতে হবে। আর রান্নার জন্য কী কী উপকরণ দিচ্ছি তার জন্য ভিডিওটা কন্টিনিউয়াস দেখতে থাকুন, ভালোভাবে বুঝতে পেরে যাবেন। প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে 2টো শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কাগুলোর কালারটা মোটামুটি একটু চেঞ্জ হয়ে গেলে এবং ভাজা ভাজা গন্ধ বেরোলে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু ভেজে নিচ্ছি। বেশি লাল করে ভাজার দরকার নেই, মোটামুটি কালারটা একটু চেঞ্জ হলেই হবে। তারপরে চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি আর দিচ্ছি অল্প একটু কালো জিরে। কালো জিরে এবং কাঁচা লঙ্কা দেওয়াতে এর সেন্টটা দেখবেন দারুণ হবে আর টেস্টও দুর্দান্ত বেড়ে যাবে। তাই অবশ্যই এখানে চেরা কাঁচা লঙ্কা এবং কালো জিরেটা অ্যাড করার চেষ্টা করবেন। কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে পটলের পেস্ট এবং মসুর ডালের পেস্ট একসঙ্গে মিশিয়ে দিয়ে দিলাম। আর গ্যাসের আঁচটা এই পর্যায়ে একটু কমিয়ে রাখবেন। গ্যাসের আঁচটা কমিয়ে পরিমাণ মতো লবণ এবং হলুদ পাউডার দিয়ে দিচ্ছি। আর যখন রান্না করবেন গ্যাসের আঁচটা একটু কমিয়ে রান্না করবেন, কারণ যেহেতু এখানে ডাল বাটা দেওয়া আছে তাই গ্যাসের আঁচ বাড়ানো থাকলে সঙ্গে সঙ্গে কিন্তু জমাট বেঁধে যাবে এবং কড়াইয়ের তলায় লেগে যেতে পারে। আর এখানে অল্প একটু চিনি দিলাম। এর টেস্টটা নুন এবং চিনির ব্যালেন্সটা ঠিকঠাক আনার জন্য অল্প একটু চিনি এখানে অ্যাড করব, যাতে এর টেস্টটা আরও দ্বিগুণ অংশে বেড়ে যায়। তারপরে কিছুক্ষণ এরকম নাড়তে থাকবো গ্যাসের আঁচটা কমিয়ে। কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখবেন মিশ্রণটা আগে থেকে অনেকটা জমাট হতে শুরু করবে এবং কালারটাও চেঞ্জ হতে শুরু করবে। রান্না করতে করতে নিজেরাই বুঝতে পারবেন যে ডালটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে আসছে কিনা। এইরকম নেড়েচেড়ে রাখবেন আর এখানে কোনো রকম জল অ্যাড করবেন না। কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখবেন মিশ্রণটা কড়াই থেকে সম্পূর্ণ এরকম ছেড়ে আসবে। সেই পর্যায়ে মিশিয়ে নিতে হবে কাঁচা সর্ষের তেল। 1 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এতে সেন্ট এবং টেস্ট দারুণ লাগবে। অবশ্যই এই পর্যায়ে 1 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল দেবেন। তারপরে সবশেষে দেবো ভাজা জিরের গুঁড়ো আর দেবো যে শুকনো লঙ্কাগুলোকে ভেজে নিয়েছিলাম এগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে এর মধ্যে ছড়িয়ে দেবো, যাতে এটা খেতে খুবই ভালো লাগবে।
কিছুক্ষণ এরকম মিশিয়ে রান্না করে নেওয়ার পরেই মিশ্রণটাকে কন্টিনিউয়াস হাতে দিয়ে নাড়তে থাকবেন, যাতে কড়াই থেকে সম্পূর্ণ মিশ্রণটা ছেড়ে চলে আসবে এবং মিশ্রণটা দেখবেন আগের থেকে বেশ সুন্দর জমাট হয়ে যাবে আর বেশ সুন্দর শুকনো শুকনো হয়ে আসবে, ভাজা ভাজা হয়ে আসবে। এই পর্যায়ে বুঝতে পারবেন যে পটল এবং মসুর ডালের ভর্তা একেবারেই রেডি। গরম ভাতের সঙ্গে সার্ভ করে ফেলুন এইরকম ইউনিক একটি রেসিপি। যারা পটল খেতে অপছন্দ করে তাদেরকে যদি এই রেসিপিটি তৈরি করে দেওয়া হয় বুঝতেই পারবে না, খেয়ে ফেলবে এবং বারবার আপনার কাছে রিকোয়েস্ট করবে এটা বানিয়ে দেওয়ার জন্য, কারণ খেতে এতটাই দুর্দান্ত হয়। তাহলে আজ এই পর্যন্ত, এখানেই বিদায় নিচ্ছি। আবারও শীঘ্রই ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।